নমস্কার দর্শক বন্ধুরা, আমি জ্যোতিষী অভিমন্যু। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। সবার আগে আমি আমার স্পিরিচুয়াল গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই নতুন বছর 2025-এর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। এখানে আমি তুলে ধরতে চলেছি 2025 সালে মীন রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য, বিদ্যা ও শিক্ষা, কর্মক্ষেত্র, অর্থভাগ্য, প্রেম প্রীতি, বিবাহ, সন্তান সন্ততি, দাম্পত্য ও পারিবারিক জীবনে কোন কোন দিক থেকে শুভাশুভ ফললাভ হতে চলেছে তার একটা সম্ভাব্য আলোচনা। এখানে একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, এটা একটা সার্বিক অর্থাৎ গড় রাশিফল, কারো ব্যক্তিগত জন্মকুণ্ডলী নয়। সুতরাং সবার সাথে সমানভাবে নাও মিলতে পারে, মনক্ষুণ্ণ হবেন না। হ্যাঁ বন্ধুরা, এটা বলতে পারি আপনাদের জন্য ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা কষ্ট করে একটু ভিডিওটা দেখুন, আশা করি অতি সামান্য হলেও উপকৃত হবেন। প্রথমেই মীন রাশির শরীর স্বাস্থ্য। বছরের শুরুতেই মীন রাশির জাতক জাতিকাদের রাশিপতি বৃহস্পতি রাশির তৃতীয় বক্রী হয়ে অবস্থান করবেন। ফেব্রুয়ারির 4 তারিখ বৃহস্পতি মার্গী হবেন। রাশিতে রাহু অবস্থান করছেন। শনি রাশির দ্বাদশে অবস্থান করছেন। 29শে মার্চ শনি আপনাদের রাশিতে গোচর করবেন এবং আপনাদের দ্বিতীয় বা মধ্য সরস্বতী শুরু হবে। সুতরাং বছরের প্রথম দিকটায় আপনাদের শারীরিক দিক থেকে একটু সতর্ক থাকতে হবে, কারণ 17ই মে পর্যন্ত রাশিতে শনির সাথে রাহু অবস্থান করবেন। 18ই মে রাহু আপনাদের রাশি থেকে কুম্ভে গোচর করবেন এবং আপনাদের রাশিতে শনির উপর তার দ্বাদশ দৃষ্টি প্রদান করে একটু অস্থির করে তুলবে। যাই হোক, 17ই মে পর্যন্ত হার্টের সমস্যা, পেটের সমস্যা, হজমের গোলযোগ, গলার কোনো রকম রোগ, মেরুদণ্ডের দুর্বলতা, মায়েদের লোয়ার অ্যাবডোমিনে কোনো সমস্যা, ইউট্রাসের কোনো সমস্যা, হিপ জয়েন্ট, হাঁটু ও কোমরের ব্যথা দেখা দিতে পারে। তাছাড়া উচ্চস্থান থেকে পতন বা কোনো রকম দুর্ঘটনা থেকে দেহে বড় রকমের আঘাত পেতে পারেন, যথেষ্ট সতর্ক হবেন। রাশিতে রাহুর দৃষ্টি থাকায় সারা বছরই ছোটোখাটো শারীরিক ও মানসিক অশান্তি লেগেই থাকবে। যাই হোক, মীন রাশির বিদ্যা ও শিক্ষাক্ষেত্র। মীন রাশির বিদ্যার্থীদের মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত নিম্ন বিদ্যার ক্ষেত্রে খুব একটা ভালো ফল লাভ হবে না। 15ই মে বৃহস্পতি রাশির চতুর্থে গোচর করার পর আপনারা প্রচুর শুভফল লাভ করবেন। যারা উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজকর্মের সাথে যুক্ত হতে চাইছেন বা যুক্ত আছেন, তারা এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে বহু শুভফল লাভ করবেন। আপনাদের দীর্ঘদিনের প্রচেষ্টার মূল্যায়ন ঘটবে। উচ্চশিক্ষাকে কেন্দ্র করে আপনাদের মনে একটা খুশির আবহাওয়া বইবে। মীন রাশির কর্মক্ষেত্র। মীন রাশির জাতক জাতিকাদের রাশির কর্মপতি বৃহস্পতি 14ই মে পর্যন্ত রাশির তৃতীয় অবস্থান করবেন। এর মধ্যে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত বক্রী থাকবেন এবং 4ঠা ফেব্রুয়ারি বৃহস্পতি মার্গী হবেন। এই মার্গী থাকা অবস্থায় কর্ম বিষয়ে আপনাদের উদ্যোগ প্রচুর বৃদ্ধি পাবে। নতুন নতুন সুযোগ এবং কর্মের যোগাযোগ আসবে। এরপর 15ই মে বৃহস্পতি রাশির চতুর্থে গোচর করবেন এবং 18ই মে রাহু রাশির দ্বাদশে গোচর করবেন এবং বৃহস্পতির উপর তার নবম দৃষ্টি প্রদান করবেন। সেই সঙ্গে রাশিতে তার দ্বাদশ দৃষ্টি প্রদান করবেন। বৃহস্পতি রাশির চতুর্থ থেকে আপনাদের কর্মভাবে তার স্বক্ষেত্রে সপ্তম দৃষ্টি প্রদান করে কর্মের জায়গাটাকে প্রচুর উজ্জ্বল করে তুলবে। সুতরাং কর্মপ্রার্থীরা এই সময় থেকে কর্মের ব্যাপারে সচেষ্ট হলে যথেষ্ট শুভফল লাভ করবেন। বিশেষ করে শিক্ষা দপ্তর, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করা, প্রাইভেট স্কুল, কলেজ, খাদ্য দপ্তর, ফুড ইন্সপেক্টর পদ, যে কোনো প্রশাসনিক দপ্তরে সঠিকভাবে চেষ্টা করলে অবশ্যই কর্মলাভ হবে। যারা স্বনির্ভর বা কোনো বৃত্তিমূলক কর্মের সাথে নিযুক্ত আছেন, তারা যথেষ্ট উন্নতি লাভ করবেন। কর্মচারীরা এবছর কিছুটা বাধা বিপত্তি থাকলেও কর্মক্ষেত্র থেকে যথেষ্ট সুযোগ সুবিধা পাবেন। বিশেষ করে শুভ স্থান পরিবর্তন হতে পারে। বেসরকারি কর্মীদের কর্ম পরিবর্তনও হতে পারে। যারা নিজস্ব পেশায় নিযুক্ত আছেন, যেমন যজমানী পুরোহিত অর্থাৎ ভট্টাচার্য ব্রাহ্মণ, ধর্মগুরু, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, বাস্তুকার, সাহিত্যিক, প্রকাশক, গ্রন্থকার, প্রযোজক, পরিচালক, যন্ত্রশিল্পী, নৃত্যশিল্পী ও কলাকুশলীরা নিজেদের প্রচেষ্টায় কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি লাভে সমর্থ হবেন।
ব্যবসায়ীরা যারা গৃহভূমি কেনাবেচার করেন, যে কোনো খাদ্যদ্রব্য, মিষ্টির দোকান বা মিষ্টি জাতীয় পদার্থ, দশকর্মা দ্রব্য, বড় ক্যাটারিং বিজনেস, হোটেল, রেস্টুরেন্ট, ধান, চাল, চাল মিল, চাল ডাল রপ্তানি করা, কাপড়ের ব্যবসা, পাইকারি ও রিটেল, আয়ুর্বেদিক ঔষধ, বিভিন্ন ধর্মগ্রন্থ, ফুল ও ফলের ব্যবসায় এবছর যথেষ্ট উন্নতি লাভ করতে পারবেন। মীন রাশির অর্থভাগ্য। মীন রাশির ধনপতি মঙ্গল বছরের প্রথমেই রাশির পঞ্চমে বক্রীয় অবস্থায় নিচস্থ হয়ে অবস্থান করবেন। 21শে জানুয়ারি বক্রগতি দ্বারা মিথুন রাশিতে প্রবেশ করবেন এবং 24শে ফেব্রুয়ারি মার্গী হবেন এবং 1 এপ্রিল পর্যন্ত মিথুনেই থাকবেন। 2রা এপ্রিল মঙ্গল আবার কর্কটে গোচর করবেন। এরপরে 29শে মার্চ রাশির একাদশপতি ও দ্বাদশপতি শনি আপনাদের রাশিতে গোচর করবেন। 15ই মে বৃহস্পতি মিথুনে গোচর করবেন এবং 18ই মে রাহু কুম্ভে ও কেতু সিংহে গোচর করবেন। সুতরাং বিভিন্ন বাধার মধ্য থেকেও আপনাদের যথেষ্ট ধনলাভ হবে। কর্মজীবীদের হঠাৎ কিছু প্রাপ্তি হতে পারে। যারা বৃত্তিমূলক কর্মের সাথে যুক্ত আছেন তাদের অর্থভাগ্য ভালো। যারা স্বাধীন কর্মে যুক্ত আছেন, যেমন আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, পূজারী, ব্রাহ্মণ, চিকিৎসক, আইনজীবী, উপন্যাসিক, চিত্রকার, চিত্রশিল্পী, গীতিকার, শিক্ষক, শিক্ষিকা, বাস্তুবিদ, জ্যোতিষী, মনস্তাত্ত্বিক, এডিটর, সৃজনশীল ব্যক্তি, কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী ও কলাকুশলীরা এবছর ভালোই রোজগার করতে পারবেন। ব্যবসায়ীরা বিশেষ করে কন্ট্রাক্টরি, ঠিকাদারি, বাড়িঘর তৈরি করে কেনাবেচা করা বা ফ্ল্যাট বাড়ি ক্রয় বিক্রয়, বিভিন্ন মশলা ও মুদিমাল, রিটেল ও হোলসেলিং, মিষ্টির দোকান, চাল মিল, চালগদি, কাপড়ের ব্যবসা, দশকর্মা দ্রব্য, হোটেল ও রেস্টুরেন্টের ব্যবসায় প্রভূত অর্থ লাভ করবেন। মীন রাশির প্রেম প্রীতি। মীন রাশির প্রেমিক প্রেমিকারা এবছর প্রেমের ক্ষেত্রে সুফল পাবেন। বিশেষ করে যারা নতুন করে প্রেমে এগোতে চাইছেন, এপ্রিল ও মে মাস পর্যন্ত আপনারা প্রেমে উদ্যোগী হয়ে উঠলে অবশ্যই মনের মতো প্রেমিক প্রেমিকা পেয়ে যাবেন। তবে অবশ্যই কিছু মতবিরোধ থাকবে। যারা বহু পূর্ব থেকে প্রেমে যুক্ত আছেন তাদের প্রেমের গভীরতা বৃদ্ধি পাবে এবং জুন জুলাই মাসে হঠাৎ করেই আপনাদের বিবাহের সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন এবং বিবাহ এবছর শুভ হবে। মীন রাশির দাম্পত্য ও পারিবারিক জীবন। মীন রাশির দম্পতিদের দাম্পত্য জীবন বছরের প্রথমার্ধ কিছুটা মিশ্রভাবে কাটবে, অর্থাৎ ছোটোখাটো মতবিরোধ লেগেই থাকবে। তবে জুন মাস থেকে আপনাদের পারস্পরিক সম্পর্কের প্রচুর উন্নতি হবে। বিভিন্ন দায় দায়িত্ব পালন করতে গিয়ে এবছর কিছুটা ঋণগ্রস্ত হয়ে পড়তে পারেন। বড় ধরনের কোনো ঋণ দেওয়া বা ঋণ নেওয়া উচিত হবে না। এবছর জুন জুলাই মাসে আপনারা নিজস্ব বাড়ি তৈরি করতে পারেন অথবা ফ্ল্যাট বাড়ি ক্রয় করার প্রবল যোগ দেখা যায়। ভাই বোনদের সাথে সদ্ভাব বজায় থাকবে। কারো কারো অন্য রাজ্যের সাথে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। আপনাদের যৌথ প্রচেষ্টা পরিবারের যথেষ্ট শ্রীবৃদ্ধি করাবে। এবছর গৃহে কোনো শুভকর্মের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আয় উন্নতি বৃদ্ধি পাবে। তবে যেহেতু এবছর আপনাদের রাশিতে শনির অবস্থান, অর্থাৎ মধ্য 7.5-র মধ্যে আপনারা অবস্থান করবেন, সেহেতু শারীরিক সমস্যা ও মানসিক শান্তি বিভিন্ন কারণে বিঘ্নিত হতে থাকবে। সন্তানদের শরীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখা প্রয়োজন হবে। তবে তাদের শিক্ষাক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি লাভ হবে। এবছর কারণে অকারণে আপনাদের ছোটোখাটো ভ্রমণ হতেই থাকবে। আপনাদের সারা বছর সুখে শান্তিতে সমৃদ্ধ হয়ে উঠুক এই আশা রেখে আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। যারা নতুন আমার চ্যানেলটিকে দেখছেন তাদের অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।